আজ আমি আলু দিয়ে রিঠা মাছের শুটকি রান্না করব। এভাবে শুটকিটা রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে আমি বেশ কিছুটা রসুন তেতো দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে আমি রসুনটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর রসুনটা তেতো করে দিতে হবে, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসে। আর বেশি করে পেঁয়াজটা দিতে হবে, এতে করে রিঠা মাছের শুটকি রান্নাটা খুবই মজা হয়। আর আমি কিন্তু লবণ দিইনি, অল্প 1 চিমটির মতো লবণ দিয়েছি, যেন পেঁয়াজটার মধ্যে একটা স্বাদের ব্যালেন্স আসে সেজন্য। আর রিঠা মাছের শুটকিতে অনেক লবণ থাকে, নোনা ইলিশের মতো, সেজন্য লবণ দিইনি। 1 চিমটির মতো পেঁয়াজটার মধ্যে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর এখানে কোনো বাটা মশলা দেব না, কারণ শুটকিতে বাটা মশলা ভালো লাগে না, সেজন্যই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এভাবে শুটকিটা রান্না করলে খুব স্বাদ লাগে খেতে। তো আমি মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো টাইম করার অনুরোধ রইল। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি কেটে রাখা আলুগুলা দিয়ে দেব। এই যে এভাবে আমি কেটে আলুগুলা দিয়েছি। আলুগুলা আমি মশলার সাথে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর সত্যি এভাবে শুটকিটা রান্না করলে অসাধারণ লাগে সাদা ভাতের সাথে খেতে। আর এই শুটকিটার মধ্যে একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়, পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হয়, এতে করে খুব মজা হয় খেতে। আর ভুলেও কিন্তু শুটকি রান্নাতে বাটা মশলা দেওয়া যাবে না। আর দেখুন এখানে আমি একটা 250 গ্রামের একটা শুটকি নিয়েছি। এখানে একটা আস্ত শুটকি আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর শুটকিটাকে আমি 15 মিনিটের মতো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে শুটকির ভিতরে যে ময়লাটা সেটা বের হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শুটকিটা নিয়েছিলাম। তারপর আমি শুটকিটা দিয়ে আবার কষিয়ে নেব। আসলে তরকারি স্বাদ বাড়ে কষানোর মধ্যেই। দেখুন একটুও কিন্তু পানি নেই, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটাকে রান্না করে নেব। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা কমেন্টে জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে খুব উৎসাহিত পাই। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে একটুখানি রান্নাটা করে নেব। তো রান্নাটা খুবই স্বাদ হয়েছিল খেতে, আর রিঠা মাছের শুটকিটা খুব অসাধারণ লাগে খেতে। আমি আরেকটুখানি রান্না করে নিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। দেখুন সুন্দর একটা কালার এসেছে, এখানে কোনো বাড়তি কালার নাই, এটা রিয়েল কালার। দেখুন কত সুন্দর একটা কালার। ধন্যবাদ আপনাদের সবাইকে।